বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়ার নয়ারহাট এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার থেকে খায়রুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শুক্রবার বিকেলে পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান বদি, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মুস্তফা এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান। একজন ডাক্তার সাহেবকে সালাউদ্দিন বাবু, একজন বিশেষ ক্যাডারকে সালাউদ্দিন বাবু, একজন জেলা সভাপতিকে ডাক্তার সালাউদ্দিন বাবু, একজন সাভারের রাখাল রাজাকে সালাউদ্দিন বাবু, হ্যামিলিনের বাসিওয়ালাকে এই সালাউদ্দিন বাবু। অতএব আমরা আগামী দিনেও এমপি হিসেবে কাকে চাই? ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ রাকিব দেওয়ান। বক্তব্যে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দেশের এই সংকটময় সময়ে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আসন্ন নির্বাচনে ভোটাররা যেন সঠিক প্রার্থীকে এমপি হিসেবে নির্বাচন করেন। জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি মাঠে রয়েছে এবং ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। আজকে হাঁটি হাঁটি পা পা করে জিয়া রহমানের আমাদের নেতা যে দলটা প্রতিষ্ঠা করেছে তার জনপ্রিয়তা তুঙ্গে, তখনই দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে মৃত্যুবরণ করতে হয়, তিনি শাহাদাত বরণ করেন। তারপরে ইতিহাস আমরা জানি কিভাবে এরশাদ ক্ষমতা নিল এবং পরিস্থিতিতে বাধ্য হলো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাধ্য হলেন দলের হাল ধরতে এবং তার নেতৃত্বে ৯১ সাল ৯৬ সালে ২টি সংসদ নির্বাচন হয়েছে, ২০০১ সাল ৪টি সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে। এবং আপনারা জানেন যে ৭৯ সালে এই সাভার আসনে আমার পিতা দেওয়ান মোহাম্মদ ইদ্রিস, যিনি ৪৫ বছর ইয়াকুর এবং আশুলিয়া চেয়ারম্যান ছিলেন, উনি ধানের শীষ মার্কা নিয়ে এই এলাকার সংসদ সদস্য হয়। আমি 96-এ, তার আগে আমি ৯১ থেকে আমি ৯৬ পর্যন্ত বিসিএস পার করে সরকারি চাকরি করেছি। যখন বিএনপি আমাকে চাইল যে এই সাভার আসনে আমাকে মনোনয়ন দিবে, আমি চাকরি থেকে পদত্যাগ করে রিজাইন করে আমি ৯৬ সালের অক্টোবর মাসে সেই নির্বাচনে আপনাদের ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য এবং এরপরে ২০০১ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়। তারপরে ইতিহাস আপনারা সবাই জানেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মূলত এখন সাভারের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি ট্যাকেল করার মতো একমাত্র নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। ওনার বিকল্প সাভারে কেউ নাই, কেউ হবেও না। উনি যেদিন চলে যাইব সেদিন সাভারের মানুষ বুঝবো যে নেতৃত্ব শূন্যতা কি জিনিস। রাজনীতি সবাই করব, কিন্তু ক্যাপ্টেন কিন্তু একজনই। মাঠে সবাই থাকে না, ক্যাপ্টেন একজন থাকে না। ক্যাপ্টেন হলো ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। এই আসলের মানুষ আপনাদের সামনে বলে যায়, আপনারা নিশ্চিত থাকতে পারেন আগামী নমিনেশনটা